হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট টপিক, যেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালে এনার্জি এবং পাওয়ার। এত এত মানে এই যে লাস্ট যে ভিডিওগুলো ছিল সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে ছিল। আমরা কন্টিনিউয়াস টাইম সিগন্যালের ক্ষেত্রে নর্মাল রিটিন সিগন্যালের এক্সাম্পলও দেখেছি, জি টু দি পাওয়ার এটি ইউটি না এরকম যে পিএকিউর এক্সাম্পল, এবং গ্রাফিক্যাল সিগন্যালও দেখেছি যে ছবি দেওয়া থাকলে সেখান থেকে কী করে এনার্জি পাওয়ার আমরা ক্যালকুলেট করবো। আর এটাও বলেছি যে তোদের কোশ্চেনটা দুভাবে দিতে পারে, একটা হচ্ছে এনার্জি এবং পাওয়ার ক্যালকুলেট করো, অথবা ডিটারমাইন করো এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল। তাহলে এনার্জি সিগন্যাল অথবা পাওয়ার সিগন্যাল ডিটারমাইন করতে গেলেও তোদের এনার্জি পাওয়ার ক্যালকুলেট করতে হবে। তাই কোশ্চেনটা দুভাবে দিতে পারে, অ্যান্সারের পদ্ধতিটা কিন্তু সেম। তাহলে এটা হচ্ছে আমাদের এক্সাম্পল, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমরা জানি। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা ছিল। এবার হচ্ছে আমরা এক্সএনের জায়গায় এই যেটা লেখা আছে সেটা বসিয়ে দেবো। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, স্মল এন, অবভিয়াসলি স্মল এন কেন, কারণ কন্টিনিউয়াসের ক্ষেত্রে স্মল টি আর ডিসক্রিটের ক্ষেত্রে স্মল এন। তাহলে মাইনাস এন থেকে এন, অবভিয়াসলি এটা দূরে সরে গেছে, তোরা কিন্তু সামেশন নিচেই দিবি। মড অফ ই টু দি পাওয়ার যা লেখা আছে সেটা লিখে দিবি, ই টু দি পাওয়ার জে পাই বাই টু এন প্লাস পাই বাই এইট মড, পুরোটা মড, কারণ পুরোটা মডের ভেতর থাকবে কেন, কারণ মড অফ এক্সএন, তাহলে এক্সএন এর ভ্যালু হচ্ছে এটা, নিয়ে হোল স্কোয়ার। তাহলে আশা করি এটা বুঝতে কোনো অসুবিধা নেই যে কেন এরকম হলো। এবার মড অফ ই টু দি পাওয়ার জে থিটা এরকম টাইপের সিগন্যালের ভ্যালু অলওয়েজ ওয়ান, মড অফ ই টু দি পাওয়ার জে থিটা এরকম টাইপের সিগন্যালের মডুলাস ভ্যালু মানে ম্যাগনিটিউড অলওয়েজ ওয়ান হয়। তাহলে এত বড় জিনিসটা আমার ওয়ান লিখলেই হয়ে যাবে। তাহলে কত সিম্পলিফাই হয়ে গেল। এবার এটা না জানলে তোরা স্কোয়ার করতে বসবি, শুধু শুধু তোদের সময় নষ্ট হবে, তারপর দেখি তোদের অ্যান্সারটা মিললো না। কিন্তু দেখ কত সহজ, শুধু মড অফ এর মডের ভেতরে এইটা লেখা মানেই সিম্পল ওয়ান, ওয়ান স্কোয়ার ওয়ানই হয়। হলো। এবার লিমিট, লিমিট কেন বসাচ্ছি, সরি সরি, লিমিট তো বসালাম একবার, লিমিট তো বসানোই আছে। সামেশান দেবো, স্মল এন কত থেকে কত অবধি ভ্যারি করছে, মাইনাস এন থেকে এন। এবার এই দিকে যে লেখাটা পুরো যে এইদিকে লেখাটা লেখা আছে মডের ভেতরে একটা ই টু দি পাওয়ার জে দিয়ে টার্ম লেখা আছে, তার হোল স্কোয়ার। তো মড অফ ই টু দি পাওয়ার জে থিটা হচ্ছে অলওয়েজ ওয়ান, তাহলে মড অফ ই টু দি পাওয়ার যেটা লেখা আছে তার ভ্যালু ওয়ান, তাহলে ওয়ান এর স্কোয়ার অলওয়েজ ওয়ান, তাহলে আমরা এদিকে কত পেলাম ওয়ান। দেখ কত বড় থেকে জিনিসটা কত ছোট হয়ে গেল। হলো। এবার হচ্ছে আমাদের লিমিট এন টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, এটা লেখার আগে একটা প্রপার্টি তোদেরকে বলে দিই। এই যে এখানে তোরা দেখতে পাচ্ছিস যে এরকম একটা জিনিস, এই যে তোরা এখানে দেখতে পাচ্ছিস যে এরকম একটা জিনিস লেখা আছে, এই যে এরকম একটা জিনিস লেখা আছে যে সামেশন স্মল এন মাইনাস এন থেকে এন ওয়ান, এটা একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে? প্রপার্টিটা হলো যদি স্মল এন, যদি স্মল এন ক্যাপিটাল এন ওয়ান থেকে এন টু অব্দি ভ্যারি করে, এন ওয়ানের ভ্যালু যা খুশি হতে পারে, এন টুর ভ্যালু যা খুশি হতে পারে, যদি সামেশন স্মল এন ইকাল টু এন ওয়ান থেকে এন টু আর ওয়ান টু দি পাওয়ার এন, মানে এরকম টাইপের যদি কোনো কিছু লেখা থাকে যে সামেশন স্মল এন এন ওয়ান থেকে এন টু অব্দি ভ্যারি করছে, মানে এন ওয়ান থেকে এন টু অব্দি সব ভ্যালুগুলো যোগফল, আর এদিকে লেখা আছে ওয়ান টু দি পাওয়ার এন। এবার ওয়ান টু দি পাওয়ার এন মানে অলওয়েজ ওয়ান, কারণ একের পাওয়ারে যা কিছু থাকবে সেটা ওয়ানই হবে, ওয়ান কিউবও ওয়ান, ওয়ান টু দি পাওয়ার ফোরও ওয়ান। তাহলে এই যে লেখাটা আমি ডান দিকে লিখলাম ব্ল্যাক কালি দিয়ে, এর সাথে দেখ এইখানে যে আমি ব্ল্যাক সার্কেল দিয়ে গোল পাকিয়েছি, তার দেখ অনেকটা মিল আছে। সামেশন সামেশন ওয়ান ওয়ান স্মল এন ইকাল টু, শুধু এখানে এন ওয়ান থেকে এন টু লেখা আছে, এখানে লেখা আছে মাইনাস এন থেকে এন। তাহলে বুঝতেই পারছি যে এই সিগন্যালের জন্য এন ওয়ানের ভ্যালু হচ্ছে আমাদের, মানে যদি আমি দুটোকে কম্পেয়ার করি তাহলে এন ওয়ান হচ্ছে আমাদের কত দাঁড়াচ্ছে মাইনাস এন, আর এন টু আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে ক্যাপিটাল এন। দেখ দুটোকে যদি পাশাপাশি রাখিস, এন ওয়ানের ভ্যালু দেখতে পাবি মাইনাস এন, আর এন টুর ভ্যালু দেখতে পাবি এন। এবার এই যে আমি এটা লিখলাম যে সামেশন স্মল এন এন ওয়ান থেকে এন টু, এর একটা, এটা কেন লিখলাম, এটা একটা প্রপার্টির মধ্যে পড়ে, এটা তোরা মনে রেখে দিবি। ধর কোনো কারণে ভুলে গেলি যে পরপর স্টেপগুলো, শুধু এটা মনে রেখে দিবি। এর ভ্যালুটা কত হয়, এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান। তাহলে কি বললাম, এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান, তাহলে এন টুর ভ্যালু যা লেখা থাকবে সেটা এখানে বসিয়ে দিবি, এন ওয়ানের ভ্যালু যা লেখা থাকবে নিচেতে সেটা এখানে বসিয়ে দিবি প্লাস ওয়ান। এটা হচ্ছে আমাদের একটা প্রপার্টি। তাহলে এই প্রপার্টি অনুসারে যদি আমি এইখানে ভ্যালুটা বসাই তাহলে কত হবে,
সেটা দেখে নিই। একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ বলে বলে করাচ্ছি। প্রবলেমগুলো শক্ত নয়, কিন্তু এই জায়গাগুলোকে তোদের পয়েন্ট আউট করতে হবে, এই জায়গাগুলোকে বুঝতে হবে যে কেন হট করে এরকমভাবে আমি লিখে দিলাম। সেই কারণেই বলা যে প্রথম থেকে ভিডিওটা দেখবি, স্কিপ করবি না, কারণ এক একটা সেকেন্ড এক একটা ইনফরমেশন তোদের দেবে। তাহলে হলো, এবার আমি এটা ব্র্যাকেট দিলাম। এবার এই ফর্মুলাটা অনুসারে আমি এখানে লিখবো। তাহলে এন টু ভ্যালু কত, এন মাইনাস আছে, মাইনাস দিলাম। এন ওয়ানের ভ্যালু কত, মাইনাস এন, তাহলে মাইনাস অফ মাইনাস এন প্লাস এন কত আছে, তারপর +1। তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। প্লাস এন কেন লিখলাম, এন হচ্ছে এন টুর ভ্যালু, মাইনাস এন ওয়ানের ভ্যালু হচ্ছে মাইনাস এন, তাহলে মাইনাস অফ মাইনাস এন হচ্ছে মাইনাস এর মাসে প্লাস প্লাস এন, তাহলে এন প্লাস ওয়ান, এখানে তো ওয়ান তো +1 আছেই। তাহলে আশা করি এইটুকুনি কোনো বুঝতে অসুবিধা নেই। সব থেকে ভালো তোদের বারবারের জন্য বলি যে আমি যখনই অঙ্ক করাই বা সিগন্যাল সিস্টেম যাই করে কেন, প্রবলেম যেগুলো সেগুলো আমার সাথে সাথে কর। আমার সাথে সাথে করলে কি হবে, এই জায়গাগুলো তোদেরও সঙ্গে সঙ্গে মাথাতে ঢুকে যাবে যে আচ্ছা এরপর এইভাবে জিনিসটা হয়েছে। কারণ শুধু দেখলে প্রথম চোটে মনে হবে যে পারবো, তারপরে কিন্তু এই ইম্পর্টেন্ট যে লাইনগুলো যেখানে ভুল হতে পারে সেই জায়গাগুলো কিন্তু পরীক্ষায় মনে নাও পড়তে পারে। তো তখন শুধু শুধু নম্বরটা হাত থেকে চলে যাবে। কেন আমি সহজ সোজা জিনিসের নম্বরটা আমি হাতছাড়া করব। আর প্রথম থেকেই এটা বলা যে সিগন্যাল সিস্টেম সাবজেক্টটা কিন্তু খুব একটা শক্ত নয়। পুরো সাবজেক্টটাতেই তোদের পরীক্ষাতে তোরা যদি দেখিস বা যে কোনো প্রিভিয়াস ইয়ার খুলে, 98% হচ্ছে প্রবলেম থাকে। মানে থিওরি কোশ্চেন দেয়ই না, ধরতে গেলে দেয়ই না। যাই দেবে তোদের প্রবলেম দেবে। তো সেই প্রবলেমগুলো খুব একটা শক্ত নয়। সবই প্রপার্টির পরে যে এরপরে যে চ্যাপ্টারগুলো পড়াবো সেগুলো সব প্রপার্টি মনে রাখতে পারলেই ব্যাস, আর কিচ্ছু মনে রাখতে হবে না। তো ওটাই বলছি, এগুলো পুরোটাই প্রবলেম বেস চ্যাপ্টার। তাই যদি আমার সাথে সাথে করিস সেটা তোদের জন্যই ভালো, সঙ্গে সঙ্গে পড়াটা রেডি হয়ে যাবে। কারণ অনেক সাবজেক্ট থাকে, তো সেই কারণে শুধু শুধু মাথায় পরীক্ষার শেষ মুহূর্তে হেডেক না নিয়ে একটু 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 করে রোজ করলে সেটা অনেকটাই সুবিধা হয়। তাহলে হলো, তাহলে লিমিট লিমিট এন টেন্স টু ইনফিনিটি। এবার এখানে কত হলো, 2n+1। এবার লিমিটের নিচে লেখা আছে এন টেন্স টু ইনফিনিটি, তাহলে আমরা এন টেন্স টু ইনফিনিটি, লিমিট এন টেন্স টু ইনফিনিটি 2n+1। এবার এন এর ভ্যালু ইনফিনিটি, সেটা আমরা এন এর জায়গায় বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে, আলটিমেট আমাদের কত হচ্ছে, 2 × ∞+1। এবার ইনফিনিটি নিজেই খুব বড়, তার সাথে যাই গুণ করিস না কেন আরও বড় হয়ে যাবে। তার সাথে যদি সামান্য একটা এক যোগ করিস তাহলে সেটা ইনফিনিটিই থাকে। কারণ যদি 1,00,000-এর সাথে 1 টাকা যোগ করিস সেটা 1,00,000 হয়, প্রায় ওটা 1,00,000ই ধরতে গেলে। তাহলে আমাদের আলটিমেট ইনফিনিটি আসছে, তাহলে আমাদের এনার্জির ভ্যালু দাঁড়ালো ইনফাইনাইট। তাহলে আমরা এনার্জি ভ্যালু কত পেলাম, ইনফাইনাইট। এবার আমরা পাওয়ার ক্যালকুলেট করব। পাওয়ারটাও খুব একটা শক্ত নয়, পাওয়ারেরও ফর্মুলা আছে, লিমিট এন টেন্স টু ইনফিনিটি। শুধু একটা টার্ম অ্যাড হবে এখানে, 2n+1, 1 বাই, যেমন কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাড হচ্ছিল 1/t, এখানে 1/2n+1। বাকি সব তো সেম। স্মল এন ভ্যারি করবে -n থেকে n অবধি, বাকি হুবহু সেম, শুধু কোনটা অ্যাড হলো 1/2n+1। স্মল এন ইকুয়াল টু -n থেকে n মড অফ xn তার স্কোয়ার। এবার যেহেতু আগেই আমি দেখিয়েছি যে মড অফ xn স্কোয়ারের জায়গাটায় কি হয়, অবভিয়াসলি 1 হয়ে যায়, হুবহু সেম। মানে একটু আগে যে আমি এনার্জি ক্ষেত্রে দেখালাম মড অফ xn স্কোয়ার, সেটাও এখানেই হবে। তাহলে মড অফ xn স্কোয়ারের ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 1। তাহলে সেটা আমি যেহেতু আমি আগে বলেছি তাই আমি আর আলাদা করে রিপিট করলাম না। মড এক্সএন এর ভ্যালু, মড এক্সএন হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1। সেটা কেন, সেটা এনার্জির ক্ষেত্রে আমি বলেছি। হলো 1/2n+1 সামেশন স্মল এন -n থেকে n 1, এরকমই ছিল, এরকমই কিছু একটা ছিল, 1 ছিল। এবার হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1/2n+1। আশা করি বোঝা যাচ্ছে, 1/2n+1। এবার এই যে স্মল এন ইকাল টু -n থেকে n 1, এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, একটু আগেই দেখলাম ইউজিং ফর্মুলা 2n+1। একটু আগে কিন্তু দেখলাম যে স্মল এন ইকাল টু -n থেকে n অবধি এই 1 থাকলে, মানে এরকম একটা যে লেখাটা লেখা আছে স্মল এন -n থেকে n 1, এর ভ্যালু আমরা একটু আগে এনার্জি ক্ষেত্রে ক্যালকুলেট করে দেখালাম স্টেপ বাই স্টেপ, যে এসেছিল 2n+1, সেটাই লিখে দিলাম।
তাহলে দেখ ভালো করে 2n+1 আর এখানে 2n+1 কেটে গেল, তাহলে আলটিমেট কি পড়ে রইলো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1। এবার লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মানে আমাদের সাইডে একটা n দিয়ে কিছু লেখা থাকতে হবে, তবেই তো আমরা n এর জায়গায় ইনফিনিটি বসাতে পারবো। আগেরটাতে আমরা কি দেখলাম যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 2n+1 মানে একটা n এর একটা টার্ম ছিল, সেই কারণে আমরা n এর জায়গায় ইনফিনিটি বসাতে পেরেছিলাম। কিন্তু এখানে তো 1 ছাড়া আর কিছুই নেই, n এর কোনো টার্মই নেই, তাহলে আমরা n এর ভ্যালু ইনফিনিটি কোথায় বসাবো? বসানোর কোনো জায়গা নেই, সেই কারণে এটা 1ই থাকে। সবসময় জেনে রাখবি যে এরকম যখনই তোরা দেখতে পাবি যে লিমিট t টেন্ডস টু ইনফিনিটি, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি নিয়ে একটা কনস্ট্যান্ট দেওয়া আছে, তাহলে ভ্যালুটা কনস্ট্যান্টই বেরোয়। কারণ কোথায় বসাবো আমি ভ্যালুটা বল? তাহলে আশা করে বোঝা গেল এটা 1ই থাকে। এবার যেহেতু ইউনিট তোদেরকে কিন্তু মাস্ট লিখতে হবে, এনার্জির ক্ষেত্রে জুল আর পাওয়ারের ক্ষেত্রে ওয়াট, তাহলে আলটিমেট আমাদের হলো হচ্ছে 1 ওয়াট। তাহলে এটা হচ্ছে 1 ওয়াট, তাহলে পাওয়ার হচ্ছে আমাদের 1 ওয়াট আর এনার্জি আমরা কত পেয়েছিলাম? ইনফাইনাইট। তাহলে এমন একটা সিগন্যাল যার পাওয়ারের ভ্যালু ফাইনাইট এবং এনার্জির ভ্যালু ইনফাইনাইট, সেই সিগন্যালকে আমরা বলবো অবভিয়াসলি পাওয়ার সিগন্যাল। পাওয়ার সিগন্যাল মানে এটা একটা সাধারণ কথা যে পাওয়ারে কিছু একটা ভ্যালু থাকতে হবে। তো পাওয়ারের ভ্যালু 1 ওয়াট, এনার্জির ভ্যালু ইনফাইনাইট, সেরকম সিগন্যালকে আমরা বলবো পাওয়ার সিগন্যাল। তাহলে বোঝা গেল কেন পাওয়ার সিগন্যাল বললাম? কারণ পাওয়ারে একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি আর এনার্জি ভ্যালু ইনফাইনাইট। আর সবসময় এনার্জি যদি ভ্যালু পাস জুল লিখবি ইউনিট, পাওয়ারে যদি ভ্যালু পাস ওয়াট লিখবি, এটা কিন্তু লিখতে ভুলবি না। তাহলে আশা করি বোঝা গেল, সিম্পল জাস্ট দুটো ফর্মুলা মনে রাখতে হবে। আর এই যে প্রপার্টিটা ইউজ করে দেখালাম যে এরকম যখনই দেখতে কিছু একটা জিনিস পাবি তখনই ওই প্রপার্টিটা ইউজ করবি। সামেশন অফ স্মল এন ইকাল টু n1 থেকে n2 1, এরকম টাইপের যখনই সিমিলার স্ট্রাকচার তোরা দেখতে পাবি তখনই তোরা দুটো স্ট্রাকচারকে পাশাপাশি ফেলবি, নিয়ে n1 এর ভ্যালু কম্পেয়ার করবি, n2 এর ভ্যালু কম্পেয়ার করবি, নিয়ে সিম্পল ফর্মুলাতে বসিয়ে দিবি n2 মাইনাস n1 প্লাস 1। তাহলে n2 এর ভ্যালু যেটা পেলি বসাবি, n1 এর ভ্যালু যেটা পেলি বসাবি, নিয়ে যে টার্মটা মানে নিয়ে যে এক্সপ্রেশনটা তোরা পাচ্ছিস সেটাই সামেশনের পাশে বসিয়ে দিবি, নিয়ে সিম্পল লিমিট বসাবি। যদি n এর ভ্যালু থাকে, যদি n লেখা থাকে তাহলে n এর ভ্যালু ইনফাইনাইট বসাবি, যদি n না থাকে কনস্ট্যান্ট থাকে তাহলে কনস্ট্যান্টটাই আমাদের রেজাল্ট হয়ে যাবে। কারণ যদি n নাই থাকে তোরা কনস্ট্যান্ট মানে যদি তোদের n নাই থাকে তোরা ইনফাইনাইটের ভ্যালু কোথায় বসাবি? মানে n ইকাল টু ইনফাইনাইট এটা তোরা বসাতে গেলে তো একটা n এর টার্ম থাকতে হবে, যদি n এর টার্মই না থাকে তাহলে কোথায় তোরা বসাবি? সেই কারণে কনস্ট্যান্টটাই আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল, ছোট ছোট কথা স্টেপ বাই স্টেপ বলে দিলাম আরেকবার করে, আশা করি কোনো অসুবিধা নেই। এরপর আরও দুটো এক্সাম্পল দেখবো, ওটাও জাস্ট ছোট্ট এক্সাম্পল কিন্তু ডিফারেন্ট টাইপ। এটা একটা টাইপ হচ্ছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল বলে e⁻j থিটা। এরপরে আরও দুটো টাইপ দেখবো, ব্যাস ওটা ছাড়া আর কোনো আসে না, যদি আসে তো এইগুলোই আসবে ম্যাক্সিমাম। তোদের যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কন্টিনিউয়াস টাইপ সিগন্যালের ক্ষেত্রে, ওগুলো পিওয়াইকিউতেও এসছে, তাই আমি যে পিওয়াইকিউগুলো করিয়েছি এবং যে ছোট ছোট এক্সাম্পলগুলো করিয়েছি সেগুলো কিন্তু একটাও বাদ দিবি না, প্রতিটা ইম্পর্টেন্ট, যে কোনো একটা বা দুটো পরীক্ষা দিতে পারে বা হয়তো তিনটেই দিল। আর ট্রিকও বলে দিয়েছি, তাও আরেকটা ভিডিও আনবো, জাস্ট একটা ছোট ভিডিও, যে যদি এমসিকিউ জিজ্ঞেস করে কোনো একটা সিগন্যাল তুলে দিল e⁻AT/UT, বলে এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল, এবার তোরা কি কষতে বসবি? কখনোই না। তা কী করে ট্রিক ইউজ করে করতে পারবে সেটা আমি এই ডিসক্রিটের সিরিজটা শেষ হবে আর দুটো ভিডিও আছে তারপরে তোদের বলে দেবো, আরেকবার করে বলে দেবো, তারপর অন্য একটা টপিক ঢুকে যাবো। আর এরপর থেকে সব টপিকই আস্তে আস্তে একটু অন্য দিকে ঢুকবে, কিন্তু শক্ত না, শুধুই প্রবলেম থাকবে দেখবি। চ বাই বাই। If I make it crazy, just take it easy.